কিরে তুই কেমন ঘুরলি? এই না 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 ঠিক আছে ঠিক আছে, আমাকে দেখলে বাচ্চারা ভয় পেয়ে যায় কেন? শোনা গিটারটা তো আনলে, বাজালে কই? কালকে বাজাবো। একটা বিএলডিসি ফ্যান আছে, রিমোট দিয়ে চলে, একটা এসি আছে, এটাও রিমোট দিয়ে চলে। বাঘ না দেখাটাই বেটার, মানে ওরা এতটাই ভয় পায়। এখান থেকে ছিঁড়ে এ পাশটা এইখানে এসে ঝুলছে, মাথায় কামড়িয়েছে, তা সে দেখার মতন না। সুন্দরবনে এসে সুন্দরবনে চলে চান না করলে মজা হয়। লঞ্চের উপর বসে লঞ্চের উপর বসে। দুপুর গড়িয়ে বিকেল নামছে সুন্দরবনের জঙ্গলে। আমাদের হোস্ট হরসিদ্ধা নৌকাতেই মাতলা নদীর জলে স্নান পর্বটা সেরে নিল। দাদা তো চানই করে ফেলছে এখানে এই জলে, দারুণ দারুণ। সুন্দরবনে এসে সুন্দরবনের জলে চান না করলে মজা হয়। বাঘের গন্ধ মাখা ঘোলাটে রঙের কাদা জলে স্নান করে হরসিদ্ধার প্রশান্তি দেখে অবাক হলাম। এক জেলে পরিবারকে দেখলাম নৌকায় মাছ ধরছে। যে নৌকার ভ্রমণ আমাদের কাছে বিলাস, আরাম আর ছুটি কাটানোর বাহানা, সেই নৌকা করেই কিছু মানুষ নিজের জীবন বাজি রেখে জীবন নদীতে সাঁতরে চলেছে স্রোতের প্রতিকূলে। খাবার দাবার শুরু হয়ে গেছে, এবার হচ্ছে লাঞ্চের উপর বসে হচ্ছে মধ্যাহ্ন ভোজন। লাঞ্চের উপর বসে লাঞ্চ, তাই তো? লঞ্চের উপর লাঞ্চ, ঠিক আছে। ভাত, ডাল। দুপুরের খাবার খেতে বিকেল হয়ে গেল। সাদা ভাত, বেগুনি, ডাল, মাছ ভাজা আর চিকেন দিয়ে খাওয়া দাওয়া সেরে লঞ্চের ডেকে রাখা চেয়ারে গা এলিয়ে দিলাম। কিন্তু বেগুনির শেপটা একটু অন্যরকম না? এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। একটা নৌকা 7টা নৌকাকে নিজের সাথে বেঁধে নিয়ে এগিয়ে চলেছে। ব্যাপারটা ঠিক মাথায় ঢুকলো না। এটাই কি প্রথম নৌকাটার লিডারশিপ এবিলিটি, নাকি এটা সুন্দরবনের স্পেশাল ব্রেকডাউন সার্ভিস? বিকেলটাকে আরো স্পাইসি করে তুলতে আমাদের নৌকার ক্যাপ্টেন তার নিজের জীবনের অভিজ্ঞতার কথা শোনাতে লাগলো। এখান থেকে ছিঁড়ে এ পাশটা এইখানে এসে ঝুলছে, মাথায় কামড়িয়েছে, তা সে দেখার মতো। ওরা বেশিরভাগ এইখানে ধরার চেষ্টা করে, ধরে ওরা একটা ঝাঁকা, দুটো ঝাঁকা, একটা ঝাঁকাই দেবে, তাতে জীবন শেষ। সেই গল্পগুলো যেমন আকর্ষণীয় তেমনই রোমহর্ষক। আমরা দেখেছি, ঠিক আছে, অনেকই বাঘ দেখেছি। আচ্ছা, এমনকি এইসব লোকালে যে বাঘগুলো আসতো। প্রতি বছর এই সুন্দরবনে অনেক মানুষ বাঘের আক্রমণে মারা যায়। তাদের মধ্যে অধিকাংশই সেই সব জেলেরা যারা ছোট ছোট খাড়ির মধ্যে মাছ আর কাঁকড়া শিকারে যায়। গোসাবা ব্লকে তো বিধবা পল্লী নামের একটা পাড়াই আছে। সেখানে প্রায় প্রতিটা বাড়ির কেউ না কেউ বাঘের শিকার হয়েছে। ছাগল দেবে খাঁচার ভিতরে, ওই ছাগল খেতে গেলেই খাঁচার ভিতরে ও আটকে যাবে। সিস্টেম করা লোকাল থেকে আমাদের মতন ছেলেদের নিয়ে নেয়, খাঁচা শুদ্ধ মানে তুলতে হয়েছে লঞ্চের থেকে, খাঁচা ধরে। আচ্ছা, নৌকো দেখি এদের পারমিট আনতে গেছিল, আমিও 25 বছর ওই কারবার করে ছেড়ে ভিতরে একটা, তাও খুব লাগলি ফিরে আনা যায়, তাছাড়া ফিরে আনা যায় না। বলি আচ্ছা, শুয়োর খায় আর মানুষ। হরিং শুয়োর ধরতে আমার যত কষ্ট, মানুষ ধরতে আমার কোনো কষ্ট। একটা হরিং ধরতে গেলে ওর প্রচুর কষ্ট করতে হয়, কিন্তু মানুষের যখন ওর একটা শিকারের সময় একটা ডাক দেবে, সেই ডাকে এত জোরে ডাকে, ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখেছি। জঙ্গল টঙ্গল চিরে ঘুরে চলে আসছে ডাক, সে কি ভয়ঙ্কর ডাক। একদিন 7 কেজি করে প্রত্যেকটা বাঘের মাংস দেয়, বৃহস্পতিবার একটা দিন সপ্তাহে। প্রচুর কিছু জানতে পারলাম, অতটা জানতাম না। তো ওরা বলছে যে আমরা যেমন বাঘ দেখার জন্য এখানে আসি, যে বাঘ দেখবো সুন্দরবন। হ্যাঁ, মানে সুন্দরবন মানেই মানে মানুষ জিজ্ঞেস করে কি বাঘ দেখা যাবে, বাঘ দেখলে। ওরা বলছে কি যে বাঘ না দেখাটাই বেটার, মানে ওরা এতটাই ভয় পায়। ও দেখেছে অনেকবার নিজের জীবনে, তো সেই জন্য দেখার পরে ওর এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি দেখেছি, আমি আর দেখতে চাই না। ও এতটাই ভয় পাচ্ছে যে বাঘ যদি ডাকে, সেই বাঘের ডাকটা শুনলে এত ভয় লাগে, ডাকটাও প্রচন্ড ভয়ঙ্কর। তো ওই জন্য ওরা বলছে ওদের আর দেখার কোনো ইচ্ছা নেই। যাদেরকে মানে বাঘে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে হাফ পুরোটা খেতে পারেনি, হাফ খেয়ে সে তারপর বডিটা নিয়ে এসছে, ফেরত নিয়ে এসছে। তার মধ্যে ও ছিল, বলছিল। তা ও বললো যে সেটা কি বাজে আর কি ভয়ঙ্কর, সেই দৃশ্যটা দেখার মতো না। আমরা
ঝড়খালি থেকে বেরিয়ে সুন্দরবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, কারণ বর্ষার সময় আর প্রচণ্ড হাওয়া। বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু বৃষ্টিটা না হলেও বৃষ্টি হয়ে যাচ্ছে, হাওয়াটা গরম একটুও লাগছে না। সুন্দরবনে আসতে গেলে সবাই বলে শীতকালে আসাটা আসার জন্য বলে, আমি বলবো একবার বর্ষাকালে একবার সুন্দরবন একবার আসা যেতে পারে, দারুণ এক্সপিরিয়েন্স। লঞ্চে ভাসতে ভাসতে হঠাৎ চোখে পড়ল বাংলাদেশের একটা মালবাহী জাহাজ। সিমেন্ট ফ্যাক্টরির জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রে ছাই নিয়ে যাচ্ছে সে। দিনের আলো ফুরিয়ে আসছিল, আর আমরাও ঝড়খালির দিকে ফিরে আসছিলাম। প্রথম দিনের সফর শেষের দিকে। ডুবে যাওয়ার আগে রং পরিবর্তন করে সূর্যটা পশ্চিম আকাশে এক মোহময় দৃশ্য সৃষ্টি করেছে, আর তার প্রতিফলনে বিদ্যাধরীর জলও রক্তিম হয়ে উঠেছিল। তো ডে 1 শেষ, আমাদের ভ্রমণ আজকের মতো শেষ। লঞ্চিং কমপ্লিট। এবার আমরা প্যাকিং হয়ে চলে যাচ্ছি হোটেলে। সোজা গিটারটা তো আনলে, বাজালে কই? কালকে বাজাবো, কালকে হবে। এতগুলো লাগেজ এসছি এত। রাতটা আমরা হরসিদ্দার হোটেলে কাটাবো। হোটেলের নাম সবুজ অরণ্য হোমস্টে। কিরে তুই কেমন ঘুরলি? এই না 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 না, ঠিক আছে ঠিক আছে। আমাকে দেখলে বাচ্চারা ভয় পেয়ে যায় কেন? এতটাই খারাপ দেখতে আমি। চ ভাই, এখন মাছ ধরছে। আগে থেকে ফোনে বাপনদা এই হোটেলের সবকটা রুম আমাদের জন্য বুকিং করে রেখেছিল। হোটেল আমরা একটা পেয়ে গেছি, নাম হচ্ছে সবুজ অরণ্য। আচ্ছা, রুমটা একবার দেখি। হচ্ছে রুম, একটা বিএলডিসি ফ্যান আছে, রিমোট দিয়ে চলে, একটা এসি আছে, এটাও রিমোট দিয়ে চলে, ঠিক আছে। আর ঘরটা তো খুব সুন্দর। বাথরুমটা দেখি কেমন। না না, বাথরুমটা তো আরো ভালো। দাদা, এখানে পার্মানেন্ট থাকতে গেলে কিছু করতে হবে? পার্মানেন্ট থাকতে একটা আলমারি না, অ্যাকচুয়ালি এটা কাভার্ড। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আমরা সকাল 5:30টায় উঠে ছোট্ট করে ঘুরতে বেরিয়েছি, ছোট্ট করে ওয়াক। আর একটা কুকুর সবসময় আমাদের সঙ্গে সঙ্গে চলছে, ও আমরা যেখানে যাচ্ছি ও সেখানে যাচ্ছে। পরদিন সকালে উঠে হাঁটতে বেরোলাম। ঝড়খালি লঞ্চ ঘাটের খুব কাছেই ঝড়খালি কোস্টাল থানা, আর এই থানার ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে। এটাই সেই হিডেন জেম। দুদিকে গাছে ঘেরা টাইলসের রাস্তা। সকালবেলাটা একান্তে উপভোগ করার এক পারফেক্ট জায়গা। পাখির ডাক শুনতে শুনতে হাঁটতে লাগলাম। সেই কুকুরটা কিন্তু আমাকে আর ছেড়ে গেল না। আমি যেখানেই যাচ্ছি আমার সাথে সাথে চলতে লাগলো। অচেনা মানুষজনের সাথে খুব একটা না জমলেও অচেনা কুকুরদের সাথে আমার ইয়েটা ভালোই জমে। হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে লঞ্চে ওঠার আগেই দেখা হলো বেশ কতগুলো বাদরের সাথে। এই সুন্দরবন ট্রিপে সবচেয়ে বেশি যদি কোনো জন্তু দেখে থাকি তাহলে সেটা হলো এই বাদরগুলো। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এবার হচ্ছে পারমিশন করতে হবে, জঙ্গলের মধ্যে ঢুকতে গেলে পারমিশন করাতে হবে। কেমন লাগছে বলো? দারুণ, দেখতে তো পুরো একদম অ্যাডভেঞ্চারাস। কিছু তো করার নাই, অ্যাডভেঞ্চার করতে আসলে তো অ্যাডভেঞ্চারাস লাগবে। এখন রোদ্দুর এখন ঠিকঠাক ওঠেনি, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, সুন্দর হাওয়া বইছে। আজকে আমরা বাঘ দেখা যাচ্ছি, জানি না কতটা কি হবে। যাই, বাঘ যদি ওখানে না দেখতে পাই, এর ভিতরে একটা বাঘ আটকানো আছে। তাদের একটা বাঘ আছে নাকি এর ভিতরে? 3টে বাঘ আছে। আচ্ছা, তো ওই দাদা আমাদের সাথে যাচ্ছে। দুটোকে সবসময় দেখানো হয়। আচ্ছা, আর একটা এই সমস্ত এখানে সব বিভিন্ন লেজেন্ডের কথাবার্তা সব বলবে টলবে যে এই হয় সেই হয়েছে, এই দেখেছি সেই দেখেছি।
তো আসল ব্যাপারটা জানতে গেলে আপনাদের কিন্তু এখানে আসতে হবে, এসে দেখতে হবে সত্যি জিনিসটা কি। এখান দিয়ে হচ্ছে এই যে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝাড়খালি, এখান থেকে পারমিশন করাতে হয়। ভিতরে একটা সুন্দর পার্ক, দারুণ একটা পার্ক আছে। জঙ্গলের ভিতরে ঢুকতে গেলে কিন্তু গাইডও মাস্ট, আর পারমিশন তো করাতেই হবে। দাদা আমাদের গাইড, দাদা আপনার নাম কি? তারকদা হচ্ছে আমাদের আজকের গাইড। উনি আমাদেরকে নিয়ে টোটাল পার হেড হচ্ছে 120 টাকা, মানে যে আসবেন পার হেড 120 টাকা করে চার্জ, তার সঙ্গে গাইডের একটা চার্জ আছে। এবার এর সঙ্গে অ্যাড হবে আপনার 1200 টাকা। 1200 টাকা এটা গাইডের চার্জ হচ্ছে। না তাহলে এটা 600 টাকা হচ্ছে বোট ফি। আচ্ছা, এই যে আচ্ছা এখানে সব লেখা আছে, সব লেখা আছে, আমি কাগজের ছবিটা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। তো এবার আমরা পারমিশন করানো কমপ্লিট, কোথাও ওয়েট করছিল বাইরে। চলো এবার আমরা যাই, ভিতরে ঢুকতে হবে। বাঘ তো আছেই, বাঘ ছাড়া আরো অনেক প্রজাতির জীবজন্তু আছে। এটা তো আর জু নয়, গেলেই আপনি দেখতে পাবেন। আর এখানে আপনার সাফারি করতে গেলে বোটে, একমাত্র পথ বোট। এবার গাছের ঘনত্ব এত বেশি যেটা আপনার 1 ফুট দূরে কিছু দেখা যায় না বসে থেকে। অনেক সময় এখানে সুন্দরবনে খুব কম দেখা যায় জীবজন্তু, কিন্তু সুন্দরবনে প্রচুর জীবজন্তু আছে, কিন্তু গাছের জন্য দেখা যায়। গাছের জন্য দেখা যায়। তাহলে তো আপনি কোনোদিন দেখেছেন বাঘ? আমি অনেকবার বাঘ দেখেছি। আমি 2011 সাল থেকে গাইডে কাজ করছি। আচ্ছা আচ্ছা। আমি অনেকবারই বাঘ দেখেছি, বিভিন্ন সাঁতার কাটছে দেখেছি, বাচ্চা পাড়ি দিচ্ছে, ছোট খাল পাড়ি দিচ্ছে, সেটাও। ডে 2-তে আমরা এখন শুরু করছি এখান থেকে, ঝড়খালি ফেরিঘাট থেকে। আর ডে 1 তো মোটামুটি ভালোই কেটেছে আমাদের, ডে 2টা একটু অন্যরকম হবে। দাদা পুরো একেবারে ডিজেল রেডি তো? ডিজেল ফুরিয়ে যাবে না তো মাঝপথে? আচ্ছা দাদা, আপনাদের কি এরকম ড্রেসটা পরতেই হয়? এটা পরতেই হবে। লুচি আর হচ্ছে ছোলার ডাল না ছোলার তরকারি, এটা হচ্ছে ব্রেকফাস্ট। তো নড়ছে এরকম মাছ পাওয়া গেছে, তো এবার দাদা বলছে মাছগুলো তুলতে হবে। এইটা হচ্ছে গুড়জালি মাছ বললো। এই যে এটা দেখুন, চোখ মুখটা একটা অদ্ভুত একটা চেঞ্জ এসছে না বাচ্চাটা। এই দেখবেন, ঠিক আছে। চোখ বড় বড় করে সার্চলাইটের মতো চারিদিকে খোঁজা হলো, নো বাঘ। প্রচন্ড ঢেউ, ছোট বাচ্চাগুলো কাঁদছে, ভালো লাগা।